Hello everyone, Jai Hind. Today I will make this session in Sylheti. Actually Sylheti আমরা comfortable তো Sylheti আমরা এই সেশনটা বানাইব। ফার্স্ট অফ অল জয় হিন্দ। আজকে বহুত ইম্পর্টেন্ট একটা সেশনস লইয়া আজকে আপনারা সামনে আইছি, যেটা নিয়ে আপনারা নিশ্চয়ই এটা আপনারা বিষয় নিয়ে খবর পাইছেন, জানছেন। আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022 এটার নোটিফিকেশন আই গেছে গিয়া। বর্তমানে এটার অ্যাপ্লাই চলে, বহুজনে আপনারা এটার মূল্যে গিয়ে অ্যাপ্লাই করে দিয়েছেন, কিন্তু সবে এটার বিষয় নিয়ে ডিটেলস জানেন না, এটা কিতা জিনিস, এটা কিরকম করে হইব না হইব। তো এটার পুরো কমপ্লিট ডিটেলস লইয়া আপনারা সামনে আইছি। আই এম শিওর আপনারা এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখা পর্যন্ত আপনারা যতটুকু ডাউট আছে এটা নিয়ে কমপ্লিট সবকিছু আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এটা নিয়ে কমপ্লিট আমি পুরো ডিটেইলস স্টাডি করছি। আসাম গেজেটেড হইয়া এটার উপরে একটা কমপ্লিট আর্টিকেল আইছিল, এটা নিয়ে পড়িছি, এরপর এটা জিনিস নিয়ে ডাইরেক্ট জানতে পারছি। অ্যাকচুয়ালি এটা কনসেপ্ট কই থেকে আইছে আগে আমার এটা জিনিস জানতে লাগবো, ভালো করে বোঝার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি আসাম সরকার এবার আসাম গভর্নমেন্ট বনার আগে এটা একটা ম্যানিফেস্টো আসলো। আসাম গভর্নমেন্ট এটা কইছিল যে 1 লাখ জব দিবা যদি বিজেপি সরকার যদি আবার যদি গঠন হয় তাহলে। তো এই 1 লাখের মধ্যে অলরেডি এডুকেশন ডিপার্টমেন্টও এবং হেলথ এবং আসাম পুলিশ সেকশনও অলমোস্ট অ্যারাউন্ড 30 to 35,000 জব দিয়া হারছেন। এটা আপনারা অলরেডি জানেন, 30 to 35,000 জব দেওয়া হয়েছে। অলমোস্ট নিয়ার অ্যাবাউট আরো 60,000 এর মধ্যে এটা পোস্ট দেওয়া বাকি রয়েছে। 1 লাখের মধ্যে আরো 60,000 এর মতো পোস্ট আরো দেওয়া বাকি রয়েছে। এখন যে এই যে 60,000 যেটা যে পোস্ট যেটা দেওয়া হইতো, যে জব দেওয়া হইতো, এটার লাগিয়া ও 60,000 এর মধ্যে 26,000 পোস্ট এখন বর্তমানে ওয়ান টাইম বাইরে হয়েছে। এখন কথা হইলো যে এই 26,000 যে ভ্যাকেন্সি যেটা আইছে এটা কিতা। অ্যাকচুয়ালি এটা হইলো আপনার এই 26,000 ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতে পাইতরা, এই 26,000 ভ্যাকেন্সি অ্যাকচুয়ালি দুই ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। দুইটা ক্যাটাগরি করা হয়েছে, যেমন ফর এক্সাম্পল ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1 যদি আমি কইতে যারা ক্লাস 8 পাস যারা বা ক্লাস 10 পাস যারা তারা লাগে যেটা পাওয়া হয় আমার গ্রেড 3 ক্যাটাগরিতে আয়, এন্ড লাইক সরি গ্রেড 4 ক্যাটাগরিতে আয়। এন্ড লাইকওয়াইজ যারা গ্রাজুয়েট যারা আসুন বা যারা এইচএস যারা দিলাইছেন তারার লাগিয়া এটা ক্যাটাগরি 2 যেটা আইব। ক্যাটাগরি 2 রে লেটস সাপোজ আমি গ্রেড 3 আমি কাউন্ট করিয়া নিলাম। এটার ভ্যাকেন্সি পার্টিকুলারলি 13,013 অ্যাপ্রক্সিমেটলি 13,000 ভ্যাকেন্সি আছে আমার। 13,000 এর অলমোস্ট ভ্যাকেন্সি আছে। তারপর আমি একটু এদিকে বলতে পারি আপনি 13,600 সামথিং আছে। তো আমি অ্যাপ্রক্সিমেটলি আপনারা এটা ডিটেইলস পাই দিবা, আমি গ্রুপে অলরেডি দেয়া ছাড়ছি। তো এটার কনসেপ্ট অ্যাকচুয়ালি আইসে হইতে কি অ্যাকচুয়ালি ওয়াটা কিতা এই যে 26,000 ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতরা, এটা অলমোস্ট 48টা ডিপার্টমেন্টে এটা এক্সাম কন্ডাক্ট করানি হয়। মানে এটা কিনা আসাম সরকারের দেখছেন কিতা যে যেগুলা ডিপার্টমেন্টের যেগুলা পরীক্ষা যেগুলা হয়, যেমন 200, 250, 400, 500 এরকম লাগে যেগুলা মানে পরীক্ষা যেগুলা লওয়া হয়, এই পরীক্ষা গুলাতে মানে বহুত বেশি চিটিং গুলা হয় বা পেপার লিক হয়ে যায়। তো বহুত গুলা কিছু প্রবলেম গুলা আগে দাঁড়াই যায় গিয়া। তো এইগুলা প্রবলেম থেকে বাঁচার লাগিয়া তো কইছেন কিতা একটা এক্সাম কন্ডাক্ট করবো, এই এক্সামে আমার সব এক্সাম আমার কভার আপ হয়ে যাব গিয়া। মানে হইলো যে এক এক্সামে আমার সব ভ্যাকেন্সি ফুলফিল হইতো। এতে হইবটা কিতা ট্রান্সপারেন্সি আইব, এক্সামটা বহুত ভালো করে কন্ডাক্ট করবা, প্লাস এটার অথরিটি থাকবো। একটা পুরা ফুল ফ্লেজেড একটা কমিটি বানানি হয়েছে ডাইরেক্ট কাউন্সিলিং কইয়া, যেটা হেড অফ হেড বানানি হয়েছে পুরা একদম মিনিস্ট্রি লেভেল থেকে লইয়া আর, যেটা খুব বেশি অথেন্টিক মানা হয়েছে। কারণ এটার কথা হইলো যে পুরা কমপ্লিট মেরিট লিস্ট এটা যেগুলা ভ্যাকেন্সি যেগুলা দেওয়া হইতো। বহুত জনে এটা কইন যে বলে না এটা তো কিছু পোস্ট গুলা অন্য রূপে যাইব গিয়ে সেই বহুত কিছু জিনিস নেগেটিভলি মানে মাথা হয়। আমি এটাও আপনারা সাজেস্ট করবো, এটা নিয়ে কোনো নেগেটিভলি আপনারা চিন্তা করবো না। কারণ অলমোস্ট আমি দেখা গেছে যে আসাম পুলিশের যেটা সাব ইন্সপেক্টর পোস্ট যেটা আছে প্রায় 550 না 600 পোস্ট দিছে, কমপ্লিট মেরিট লিস্ট হইছে। আইলামাদি যেটা 3-4 জন স্টুডেন্ট যারা পাইছেন, এত মধ্যে আমার 2 জনে পাইছেন, কমপ্লিট মেরিট লিস্টে পাইছেন। অতটুকু বিশ্বাস রাখেন, তারা ফ্যামিলি সিচুয়েশন দেখলে হইতে পারবা যে এগুলা অন্য কোনো রূপে যারা দিতে পারতা না, লাইফ ওইগুলা জিনিসগুলা মাথা ঠিক হয় না। তো অন্য কোনো মানুষের নেগেটিভির দিক দিয়ে কোনো রকম চিন্তা করবে না। বাকি যেগুলা হেলথের পোস্ট গুলো যেগুলা গেছে এগুলো পুরো কমপ্লিট মেরিট লিস্ট এগুলাও গেছে, এটা আপনারা জানতে পারছেন। এন্ড লাইকওয়াইজ এখন যে 26,000 যেটা এটাও নিয়ে পুরা কমপ্লিট, এটাও আমরা পুরা এক্সপেক্ট করি আর যে কমপ্লিট এটা মেরিট লিস্টেরও যাইব। কারণ
হিমন্ত স্যারের সরকার হওয়ার পর থেকে লইয়া আমরা এটলিস্ট অতটুকু বিশ্বাস আছে যে না এক্সাম যেগুলো কন্ডাক্ট করে এগুলো খুব সুন্দর করে টাইম মতো হয় আর এটা খুব সুন্দর করে স্মুথলি অর্গানাইজ করা হয়। এখন দেখেন যে এই 26,000 ভ্যাকেন্সি যেটা আছে 26,000 ভ্যাকেন্সির লাগে আপনার মানে পেপার একটাও পেপার থাকবো ওইজন স্টুডেন্টের কোয়েশ্চন হইলো স্যার আমার কাছে কিতা এখন দুইটা পেপারে কিতা এক্সাম কন্ডাক্ট করা হইব দুইটা পেপার হইতো না পেপার একটাও কন্ডাক্ট করানি হইব এর অলমোস্ট 100 মার্কের মতো কোয়েশ্চন থাকবো এটা নেগেটিভ মার্কিং থাকবো এরপরে আপনার হইলো কিতা 100টা কোয়েশ্চন প্রায় অ্যারাউন্ড 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় এরকম দেওয়া হইব। এরপরে নেক্সট সেশনটা ওটা হইলো যে এখন এটার মধ্যে সিলেবাস কিতা এটার যেটা যে সিলেবাস যেটা লওয়া হয় এটার মোস্টলি এটার সিলেবাস লওয়া হয় আপনার এসএসসি থেকে লওয়া হয় বাকি যতগুলা ডিপার্টমেন্টের পরীক্ষা যেগুলা হয় যেটা আসাম সরকারের এটার কমপ্লিট যেটা সিলেবাস যেটা এটা এসএসসি প্যাটার্ন ফলো করে। আমি এসএসসি করছি আমি ক্লিয়ার করছি তো আমি জানি স্টুডেন্টের যখন কোয়েরি আয় যখন সিলেবাস নিয়ে যখন তখন আমি সবার একটাও কথা কই আপনারা একদম নিশ্চিন্ত মনে থাকবেন আর এসএসসির সিলেবাস গুলো ফলো করার চেষ্টা করুন কারণ আসাম সরকার এখন পর্যন্ত এটা নিয়ে এখন অফিসিয়ালি ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত কোনো ডাইরেক্ট কোনো সিলেবাস এখনো পর্যন্ত বানাইছে না। তো যদি আমি তার সিলেবাস নিয়ে মাতি তো আমি একটা নিজে থেকে প্রিভিয়াস ইয়ারের সবগুলা কোয়েশ্চন প্যাটার্ন দেখিয়া কোন ডিপার্টমেন্টে কিরকম কোয়েশ্চন আয় এটা নিয়ে আমি একটা টেন্টেটিভ সিলেবাস বানাইছি। যেমন আসাম ডেটো আমরা টেন্টেটিভ সিলেবাস বানাইছিলাম লাইকওয়াইজ ওরকম আমরা ফাইনালি গিয়ে ওইরকম করে পাইছি এন্ড লাইকওয়াইজ আমরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টও আমরা এরকম টেন্টেটিভ আমি একটা সিলেবাস বানাইছি। আমরা গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপ আছে আপনার আমি গ্রুপ লিংক ভিডিওর ডেসক্রিপশনের নিচে আমি দিলাম আপনারা গ্রুপ জয়েন করলে এটার আচ্ছা আমি এটা পুরো ডিটেইলস ডিসকাস করছি না যে 48টা ডিপার্টমেন্ট কিতা এটা বহুত ডিটেইলস ভিডিও বহুত লেন্দি হয়ে যাব গিয়া আমি এটা নিয়ে ডিটেইলস ডিসকাস করি না কোন কোন ডিপার্টমেন্ট প্রায় 48 ডিপার্টমেন্ট আছে যেমন ইরিগেশন ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এরপর ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট এরপরে আপনার হেলথ ডিপার্টমেন্ট এরপরে আপনার ইরিগেশন ডিপার্টমেন্ট এরকম বহুতগুলো ডিপার্টমেন্ট আছে যেগুলা নিয়ে হ্যাঁ চাইল্ড কেয়ার এটা নিয়েও আছে ডিপার্টমেন্ট আছে বহুতগুলা মানে ডিপার্টমেন্ট নিয়ে আছে এগুলা জিনিস ডিটেইলস ডিসকাস করি না। সিলেবাস যেটা আছে সিলেবাস এটা এসএসসি প্যাটার্নের সিলেবাস গুলো ফলো হয় এই সিলেবাসের মধ্যে 60টা সেকশন থাকবো আপনারা জেনারেলি সিলেবাস সেকশন আপনার থাকবো 1 নম্বর সেকশন থাকবো আপনারা ম্যাথস সেকশন থাকবো আর একটা সেকশন থাকবো আপনারা রিজনিং সেকশন থাকবো আর একটা সেকশন থাকবো আপনারা ইংলিশ সেকশন থাকবো আর একটা সেকশন থাকবো আপনারা জিএস সেকশন থাকবো। এখন এরকম টাইপের এক্সাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ইয়া দাঁড়ায় এটা ইয়া দাঁড়াইবো আপনারা জিএস সেকশন আইয়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইয়া দাঁড়াইবো জিএস সেকশন। এখন এই জিএস সেকশন যেটা এখন জেনারেলি ম্যাথস যেটা এটা হলো এরিথমেটিক ম্যাথস আইয়া দাঁড়াইবো আপনার এরিথমেটিক ম্যাথস আইয়া দাঁড়াইবো রিজনিং যেটা ইয়া দাঁড়াইবো এটা কমপ্লিট রিজনিং আপনারা এসএসসি রিজনিং যেটা ফলো করা হয় ওটাও রিজনিং ইয়া দাঁড়াইবো। ইংলিশ যেটা আইবো এটা গ্রামাটিক্যাল বেসিক্যালি গ্রামার পার্টস থাকবো বেশি পার্ট আর থাকবো আপনার ভোকেব এগুলা পার্ট গুলা থাকবো কোন সেকশন থেকে কত মার্কেট থাকবো এটাও ডিটেইলস গুলো আমরা ডিটেইলস ডিসকাস করে লইছি। এখন এটা নিয়ে ফার্দার ডিসকাস করে সময় নষ্ট করে না ভিডিও 1 ঘন্টার উপরে লেন্দি হয়ে যাবো গিয়া। জিএস সেকশন যেটা আছে জিএস সেকশনটা আমি আবার ফার্দার দুই ভাগে ভাগ করছি একটা কভার করবো আপনারা ন্যাশনাল একটা কভার করবো আপনারা ন্যাশনাল আর আরেকটা কভার করবো আপনারা স্টেট ওর কভার করবো দুইটা কভার করবো। ন্যাশনাল হইতে সময় এখন সব পেপার পড়িতাম না সব পেপার পড়া দরকার নাই ন্যাশনাল লাগি শুধু আপনারা পলিটি কভার করলে হইব এন্ড লাইকওয়াইজ স্টেটর লাগি আপনারা হিস্ট্রিটা খুব বেশি ইম্পর্টেন্ট স্টেট হিস্ট্রি খুব বেশি ইম্পর্টেন্ট আর স্টেটের মধ্যে আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট হইলো আপনারা আর্ট এন্ড কালচার খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বেশি মেজর সেকশন যদি আমি কাউন্ট করি অ্যাকচুয়ালি ইউজেন সেকশন যেগুলা দেখতরা এই সেকশন থেকে কোন সেকশন থেকে কত মার্কের কোয়েশ্চেন আইবো এটা প্রেডিক্ট করি পাওয়া আপনারা বড় মুশকিল। আসাম সরকারের এরকম কোনো পার্টিকুলার কোনো ডেফিনেশন নাই কোনো পার্টিকুলার ডেফিনিট কোনো ইউনিট নাই যে ইউ সেকশন থেকে অতটা কোয়েশ্চেন থাকবো এরকম কোনো কিছু নাই বাট আমি রাফলি মানিয়া নেই যে এই তিনটা সেকশনস মিলাইয়া আপনার 60% মার্ক থাকবো আপনার এই তিনটা সেকশন মিলাইয়া আর বাকি জিএস সেকশন একলা জিএস সেকশনে কভার করবো অলমোস্ট 40% ওয়েটেজ কভার করবো এটা লাগে খুব বেশি ইম্পর্টেন্স দিবা আপনারা জিএস সেকশন। আর জিএস সেকশন আরেকটা বহুত বেশি ইম্পর্টেন্ট আমরা আরেকটা ভুলে গেছি এটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স কইতে সময় আমরা দুটাও কভার করা লাগবো স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কভার করা লাগবো। এখন এই কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আছে এটা এখন বলে স্যার এখন কারেন্ট অ্যাফেয়ার্স কতটুকু কভার করতাম কারেন্ট অ্যাফেয়ার্স কভার করতে হইলে আপনার অলমোস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স স্টেট কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড এটা আপনারা ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এটা আপনারা কভার আপ করতে লাগবে। এখন এটা অলমোস্ট আমরা সিলেবাস নিয়ে একটু ডিটেইলস ডিসকাস করছি এটার ভ্যাকেন্সি কোন কতটুকু ভ্যাকেন্সি আছে কোন ডিপার্টমেন্টও আছে এগুলো নিয়ে আমরা একটু ডিটেইল ডিসকাস করতে। এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আইয়া দাঁড়াইবো যেটা আমি আপনারা লগে ডিসকাস করি
এটা হইলো আপনারা মানে প্রিপারেশন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হইলো প্রিপারেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। আর এই জায়গাতে আমি আপনারা একটু মোটিভেট করার চেষ্টা করুন, ভালো করে জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন। ফার্স্টের কথা হইলো সবচেয়ে বেশি আমরা মাইন্ডে অ্যাকচুয়ালি নেগেটিভিটিটা একটু বেশি। নেগেটিভিটি ওটা হইলো এগুলা সরকার এরকম জবের প্রিপারেশন লইয়া কিতা করতাম, এরকম আর কোনো জব ইতার কোনো জবের প্রিপারেশন করিয়া কোনো জব চাকরি পাওয়া যাইব না। তে যদি চাকরি পাওয়া যায় না, তে আমার সিম্পল কোয়েশ্চন, এরকম জবের প্রিপারেশন করে জব পাওয়া যায় না, সবাই ফাইন না এখানে মানিয়া। তে আমার উল্টাই ঘুরিয়া ঘুরাই আপনারা সেম কোয়েশ্চন করবো, তে আপনি দয়া করিয়া ফর্মটা খানে অ্যাপ্লাই করতাম। যদি না আপনি শিওর এটা করিয়া প্রিপারেশন লইয়া জব পাওয়া যায় না, তো এইগুলার লাগে এখানে অ্যাপ্লাই করতে অ্যাপ্লাই করিয়া বেকার 1000-1500 টাকা এখানে কষ্ট করতে, যখন আপনি ওয়েন ইউ আর শিওর অ্যাবাউট দ্যাট যে নিগুলাম পোস্ট লাগিয়া জব প্রিপারেশন করিয়া জব পাওয়া যায় না। দেখুন জব তো আমরা মধ্যে এখন কই লইয়া যার ডিফারেন্স ওটা হচ্ছে আমরা নেগেটিভ মাইন্ডেডলি হইয়া নেগেটিভলি ডিমোটিভেট হইয়ার, আমরা ডিমোটিভেট হইয়ার আর আমরা লগর আর একজন মোটিভেট হইয়ার একজন লইয়া যার। এখন কইবা বলে স্যার এখন বেঙ্গলি স্পিকিং এর লাগে এগুলা পোস্ট পাই না, সব আসামি স্পিকিং এর লইয়া যান গিয়া ইলা হইলে তো এপিএসসি আর কো বেঙ্গলি ক্লিয়ার করতে পারলা না, মানে সাব ইন্সপেক্টর আমরা ডিস্ট্রিক্ট থেকে ক্লিয়ার করতে পারলা না, মানে এরকম হইলে হেলথ তো খেউ যাইতে পারলা না, মানে হেলথ তো আমরা বরাকবলি থেকে খেউ পাইলো না, মানে বরাকবলি লেভেল থেকে খেউ গেল না, মানে তো দেখুন একটা কথা হইলো যে সবসময় একটা কথা আমি মনে করি, যদি আমার কাছে যদি সাকসেস থাকে আমার কাছে কোনো রিজন থাকতো না ফেইলিয়ারর, আর আমি যদি আজকে সাকসেস করতাম পারি না আমার কাছে 1000 বাহানা থাকবো। তো এটা ডিপেন্ড করে আপনার কাছে বাহানা লইয়া আমরা করতাম না বাহানা ছাড়িয়া বালা করিয়া করতাম। এখন দেখুন একটা জিনিস আপনারা বহুত বালা করিয়া কই, এই যে 26,000 ভ্যাকেন্সি যেটা আছে এটা আমার লাগে একটা ডুডাই কেস, কেন জানেননি? খারাপ পাইবা না, আমি আপনারা একদম রিয়েলিটিটা কইয়ার। কারণ আগামী 3 থেকে 4 বছর বর্তমানে কোনো আসাম টেটর থ্রুতে কোনো ধরনের কোনো জব হইতো না, এটা আশার ইঙ্গিতে পাওয়া হয়ে গেছে অলরেডি, জানেন আপনারা যেটা। তো এটা লাগে আগামী 3-4 বছরের পোস্ট এগুলা পাওয়া জব পাওয়া বহুত বেশি মুশকিল আছে। তো এটা লাগে 26,000 এখন লইলেও লইছি, আর না হইলে আর 4-5 বছর লইয়া টান দিব আমার, আর জব হওয়ার চান্সেস বহুত বেশি কম। আর একটা বহুত বেশি গোল্ডেন অপরচুনিটি আইছে আমার কাছে, আমার লাগে এটা ডু ডাই কেস করলে বালা করিয়া করি, আর না হয় অ্যাপ্লাই করা বাদ দিই। কারণ অ্যাপ্লাই করিয়া জাস্ট খালি একটা টাকা যাবাই আর কিছু নাই। এখন বালা করি একটা জিনিস ক্যালকুলেশন আপনারা লোকে করি, আপনারা জিনিসটা বালা করে বুঝতে পারবা। এই যে 26,000 পোস্ট যেটা আছে আপনারা মানুই না মানুই পুরা অল ওভার আসাম তাকিয়া পুরা অ্যারাউন্ড কমসে কম 5 থেকে 6 লাখ অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লাই করবা, 5 থেকে 6 লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করবা। এখন কইবা কিতা বলে স্যার 5-6 লাখের মধ্যে আমি 26,000 কিলা মাইম। এখন দেখুন একটা জিনিস, যদি আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মতো মাতি হাইলাকান্দির মতো ডিস্ট্রিক্ট থেকে কমসে কম আর না হয় 30 থেকে 35,000 স্টুডেন্ট অ্যাপ্লাই করবা হাইলাকান্দির মতো ডিস্ট্রিক্ট থেকে। এখন জেনুইনলি কই যদি হাইলাকান্দির মতো জায়গা থেকে 30-35,000 স্টুডেন্ট যদি অ্যাপ্লাই করে, আপনারা নিজের সেলফ ইভালুয়েট করে দেখুন যে 30-35,000 স্টুডেন্টের মধ্যে কয়জনে সিরিয়াসলি প্রিপারেশন করে। আমি কইমু হার্ডলি 100 জন হইতো না, হার্ডলি 100 জন। চলো 1000 মানুষ, হার্ডলি 1000 মানুষ সিরিয়াসলি প্রিপারেশন করে। যদি আমি 1000 স্টুডেন্ট যদি আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ লই, তে 35টা ডিস্ট্রিক্টে 34-35টা ডিস্ট্রিক্টে अराउंड 35,000 স্টুডেন্টে সিরিয়াসলি প্রিপারেশন করবা পুরো অল ওভার আসাম। চলেন 35,000 না লইয়া 50,000 লড়লাম, চলেন 50,000 না ধরিয়ে চলেন 1 লাখ ধরলাম। কারণ গুয়াহাটি শিবসাগর এরপরে আপনার তেজপুর এগুলা জায়গাতে বালা সিটিতে বালা প্রিপারেশন লই। আমি মানিয়া নিলাম রাফলি, আপনারা দেখে ডরাইবা না 26,000 ভ্যাকেন্সি আমার কথা বিশ্বাস করেন না করেন মানুন না মানুন, ম্যাক্সিমাম যদি অ্যাপ্লাই যদি করেন সিরিয়াস অ্যাপ্লিকেন্টস মাত্র 1 লাখ থাকতা না, আমার বিশ্বাস করেন। এর মানে আমার লড়াই 5-6 লাখের মধ্যে নাই, আমার লড়াই হইল 1 লাখের মধ্যে। অলরেডি 4-5 লাখ তারা খালি শুধু আইবা সুন্দরের লাগে আইবা, কারণ ফর্ম ফিল আপ করছেন, এটা লাগে ফর্ম ফিল আপ করছেন, টাকা খরচ করে আইছেন। একদিন এক্সাম না দিলে টাকা 400-500 খরচ হয়ে যাব, নষ্ট হয়ে যাব, ওটা জ্বলা যাইব গিয়া, ওটা কাবার করার লাগে খালি শুধু সুন্দরের লাগে এক্সামও আইবা, কিন্তু এটার কোনো সিরিয়াস এটার কোনো প্রিপারেশন লইয়া আইতা না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা লাগে বিলকুল স্টুডেন্টের দিকে দেখি আপনারা ডিমোটিভেট হইবে না। আর আরেকটা কথা আমি আপনারা লোক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করি, এখন বহুত জনের মাইন্ডসেট এরকম আছে আপনারা যে এখন দেখুন এখন অ্যাপ্লাই তো আপনারা এখন এপ্রিল 30 জুন পর্যন্ত এটার অ্যাপ্লাই লাস্ট ডেট, মানে এটার আসাম রিক্রুটমেন্ট 2022 এক্সপেক্টেড হইলে জুন জুলাই অগাস্ট ম্যাক্সিমাম আপনারা 15 আগস্ট পর্যন্ত এটা 15 আগস্ট পর্যন্ত এটা এক্সাম লইলে অগাস্ট পর্যন্ত কইছে কিরকম জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত এটার পোস্টিং হয়ে যেত, এটা হওয়া হয়েছে আপনারা জানেন। আসাম পোস্ট হওয়া হয়েছে জুন পর্যন্ত, আসাম টেটর পোস্টিং হয়ে যেত গিয়া।
আর দেন লাইকওয়াইজ এটা আসাম টেট চলিয়েও যার আপনারা জানেন থার্ড মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট পর্যন্ত হয়ে গেছে গিয়া ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন চলে যেরকম পজিশন কথা অনুযায়ী কাজগুলো চলে দেখুন আমরা যদি নেগেটিভলি দেখাত থাকি তো শুধু খালি নেগেটিভও দেখাত থাকবো আর আমরা যদি পজিটিভলি দেখি তো আমরা দেখবো কিনা ব্যাকগ্রাউন্ডের প্রতি যদি পজিটিভও চলে দেখুন আসাম টেট যতগুলো জেলা ডেট অনুযায়ী সবগুলো জিনিস ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর হয়ে চলিয়ে যায় ফার্স্ট রেজাল্ট হয়েছে সার্টিফিকেট আইছে ফার্স্ট মেরিট লিস্ট আইছে সেকেন্ড মেরিট লিস্ট আইছে এখন পোস্টিং এর ডেটও আইছে সার্চে পোস্টিং হয়েছে বগিয়া যে নেক্সট জুন পর্যন্ত আপনারা পোস্টিং হয়েছে বগিয়া লাইকওয়াইজ এখন যেটা হওয়া হয়েছে সেপ্টেম্বর পর্যন্ত সেটা আইব এটা দেখবো আপনারা এক্সামও কন্ডাক্ট করবো এক্সাম হয়ে যাবো গিয়া পোস্টিং পর্যন্ত আপনারা সেপ্টেম্বর পর্যন্ত হয়ে যাবো গিয়া এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হইল এখনো তো অ্যাপ্লাই সময় রয়েছে অ্যাপ্লাই যখন আইব যখন অ্যাডমিট কার্ড আইব তখন এমনিও দেখা যাইব তখন কিন্তু সবচেয়ে বড় মিস্টেক ওখানে হইলো দেখেন যদিন আপনার যদি বাবুই যদি এডমিট দেওয়ার পরে আপনি প্রিপারেশন শুরু করতে আমার কথা বিশ্বাস করুন আপনারা হার্ডলি 1 থেকে 2 মাস সময় পাইবা আর ও তখন শুরু হইব আপনারা কোচিং সেন্টারে দৌড়ানি আর আমি আমার বিশ্বাস করি কোনো কোচিং সেন্টারে সিলেকশন দেওয়াইতে পারে না কমপ্লিটলি ভুল কথা কোনো কোচিং সেন্টারে সিলেকশন দেওয়াইতে পারে না আপনার সিলেকশন একমাত্র শুধু আপনিও নিতে পারবা হ্যাঁ আমরা কোচিং সেন্টার এটা ওটা হেল্প করতে পারি যে কম সময় আপনার সিলেবাস গুলো কভার আপ করতে হেল্প করতে পারি একমাত্র অতটুকু হেল্প করতে পারেন বাকি আর আপনার সিলেকশন আমরা কোনো পার্ট নাই খালি জাস্ট আপনার কাজ অতটুকু কম সময়ে আপনার ডাইরেকশনালি কম সময়ে আপনার সিলেবাসটা কভার করা ও অতটুকু হইলো আমরা খাস বাকি কমপ্লিট সিলেকশন আপনার তো আমরা এখানে কোনো ক্রেডিট নাই এখন দেখুন আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন 26,000 মতো ভ্যাকেন্সির মতো যেখানে 1 লাখ 6 লাখ অ্যাপ্লাই করবা 1 লাখের মধ্যে সিরিয়াস অ্যাপ্লিকেন্টস থাকবা আর আপনার 6 লাখে এডমিট কার্ড হওয়ার পরে 6 লাখে এডমিট কার্ড হওয়ার পরে অ্যাপ্লাই করা শুরু করবা মানে সরি মানে এটার লোকে প্রিপারেশন করা শুরু করবা তো আমার সিম্পল কোয়েশ্চন তে বাকি 5 লাখ আর 6 লাখের মধ্যে আর আপনার মধ্যে কিটা ডিফারেন্স কোনো ডিফারেন্স নাই আর 6 লাখ তো পাইতা না আলটিমেটলি পাইবা 26,000 এখন দেখুন যদি আপনি যদি প্রিপারেশন যদি শুরু করবেন এই জিনিসটা বহুত বেশি অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াইব কারণ এটা 1-2 মাসে আপনারা সিলেবাস কভার করতে পারতেন না এখন যাইবা কোচিং সেন্টারে সিলেক্ট বহুত কম সময় আমার হইন না এটা 1 মাসে সিলেবাস কভার করে দিলেন একদিনও 4-5 টপিক উড়াইনি কিন্তু কথাটা হইল যে আমি 4-5 টপিক আপনারা কভার করে দিলেই কিন্তু আপনি কি তার বড় গিয়ে 4-5 টপিক উপরে 100টা 60টা কোয়েশ্চন করতে পারবেন নি বড় গিয়ে ইম্পসিবল আমি মানতাম না জিএস সেকশন অত ভাস্ট যে এটা যদি কারেন্ট অ্যাফেয়ার্স যদি কভার করাত লাগি ন্যাশনাল স্টেট 1 মাস হইয়া টান দিব অতটুকু ব্রড সেকশন তো এটা লাগি আপনারা তো কমসে কম 3-4 মাস সময় আছে আপনারা তো এখনো সময়টা আর যদি আমার রিকোয়েস্ট যদি পড়ার যদি হয় তাহলে সিরিয়াসলি করুন আর এই পয়েন্ট থেকেও করুন কারণ সব স্টুডেন্ট বড় সিরিয়াসলি প্রিপারেশন করা শুরু করে দিয়েছেন মানে গুয়াহাটি লেভেলও আপার আসাম লেভেলও এগুলা বড় স্টুডেন্ট প্রিপারেশন শুরু করে আসছেন আমরা প্রিপারেশন লেট করে স্টার্ট করি আর খালি দোষী আপার আসামে সব লিখে যায় পোস্ট আমরা লেট করে প্রিপারেশন শুরু করি তারা লগে আমরা কম্পিটিশন রাখি না এটা লাগে আমরা সব সময় লেট করে করি আর লেট করে করি প্রিপারেশন হতে লাগে আমরা ভ্যাকেন্সি আমরা পোস্ট গুলো পাই না আর দেখুন আমরা যদি প্রিপারেশন করি তো বড় বালা করে করি কারণ আসামের মানুষ আর স্পেশালি বরাকবেলিয়া স্পেশালি হাইলাকান্দি আমরা যখন প্রিপারেশন স্টার্ট করি খুব সিরিয়াসলি করি আর হাইলাকান্দির মানুষ বরাকবেলির মানুষ স্পেশালি সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আমরা লইয়া যাই যে সেকশনও করি কিন্তু কথাটা হইলো একটু অ্যাওয়ারনেসের প্রবলেমটা হইলো একটু অ্যাওয়ারনেস নিয়ে এটা নিয়ে আমি আপনারা লোকে ডিটেইলস ডিসকাস করছি এখন ইম্পর্টেন্ট আই হলো প্রিপারেশন এডমিট কার্ড আইলে দেখা যাইব বিলকুল দেখা যাইতো না দেখবো তো আমি এখন তাকিও কারণ আমার লাগে দুটাই কেস এছাড়া আমার কাছে আর কোনো অপশন নাই আর 4-5 বছর লইয়া টান দিব এর আগে কোনো ভ্যাকেন্সি আইতো না এখন দেখো নিজে প্রিপারেশন যেটা নালি এখন কিতা কোচিং সেন্টার কিতা জয়েন করতেও লাগবে নি ক্লাস করতে লাগবে নি বিলকুল না ডেফিনেটলি নো এটা কিতা আমি প্রিপারেশন কিরকম করে করব যেমন কিছু সেকশন আমি আপনারা হেল্প করি যেটা জিনিস আপনারা বহুত বেশি হেল্প করব এটা জিনিস আপনারা কমপ্লিট কোর্স মানে এটা আপনারা এখানে ফাইলিবা ম্যাথস আর রিজনিং যেটা ইউনিট যেটা আছে এটার লাগি আপনারা ওয়াইফাই স্টাডি আপনারা জয়েন করতে পারবা ইউটিউবে একটা ওয়াইফাই স্টাডি একটা চ্যানেল আছে যেখানে আপনারা ম্যাথস আর রিজনিং কমপ্লিট ফ্রিতে আপনারা কভার আপ করতে পারবা একটু লেন্থি যাইব কিন্তু কথাটা হইছে বেশি ডিপও যাইবা না বহুত ডিপ আছে অতটুকু ডিপও যাইবা না হালকা হালকা সব টপিক গুলো কভার করার চেষ্টা করুন এরপরে আপনারা ইংলিশ একটা সেকশন আছে এটা কোর্স আপনারা পেইড কোর্স আছে আপনারা লইতে পারলে বেশ ভালো হইব নিতু ম্যাম কই আমি যার কাছে পড়েছি দিল্লি থেকে ম্যাডাম বড় বলা পড়াই ন্যাশনাল লেভেল এসএসসি লাগিয়া তার বই আপনারা ফলো করতে পারবা নিতু ম্যামের ফলো করতে পারবা এটা ম্যাক্সিমাম কিছু ইউটিউব ফ্রি লেকচারস আছে আর কিছু পেইডও আছে কিন্তু আপনারা জয়েন করতে পারবা চাইলে আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আগে দাঁড়াইব জিএস সেকশন আর জিএস সেকশন কেউ কোনো হেল্প করতে পারতো না আপনারা এটা কমপ্লিট আপনার উপরে কেউ আপনারা হেল্প করতে পারতো না জিএস সেকশনও কারণ এটার কোনো আসাম রইলে কোনো স্পেশাল ইলা কোনো জিএস কোর্স আমার জানার মতো নাই এপিএসসি লেভেলও আছে কিছু কোচিং সেন্টারও কিন্তু এগুলা ফলো করলে বহুত বেশি ব্রড সেকশনে দিব গিয়া
এটা বলে আমি সাজেস্ট করতাম না আপনারা জেনারেলি এইগুলা পোস্টের লাগে। আমি শুধু আপনারা লাগে শুধু একটা জিনিস আমি ইয়ে করতে পারবো, যে একটা মানে জাস্ট খালি একটা মানে মানে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট পয়েন্ট আর যাই কিছু পয়েন্ট, মানে এটা একটা কনসেপ্ট নিয়ে আমি আইছি আর আমি এরকম করে চিন্তা করি যে হয়তো আপনারা অ্যাপ্লাই করতাম, এটা লাগে প্রিপারেশন লইতা। আর যদি আপনারা যদি কোনো কোচিং সেন্টার যদি জয়েন করার হয়, আর যদি আমার কাছ থেকে কোনো যদি হেল্প করার হয়, আমি আবার কইয়ার এটা অ্যাডভার্টাইজমেন্ট লাগে, এটা ক্লিপ অ্যাড করি, এটা অ্যাড করিয়া খারাপ পাইবা না, এটা কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্ট। যদি কোচিং সেন্টার জয়েন করা জরুরি নাই, আমি আবার এটা কইয়া আমি আবার স্টার্ট করি। আর যদি আপনারা ভাবেন যদি জেনুইন লিডার লাগে অ্যাপ্লাই করতা আর এক্সাম আইলে পরে প্রিপারেশন করতা, আর তখন অ্যাপ্লাই আবার পরে এডমিট কার্ড আবার পরে কোচিং সেন্টার জয়েন করতাম, তা আমি বলবো কোচিং সেন্টার এখন জয়েন করিলাম। যদি আমার সাথে কোনো যদি হেল্প করার হয়, আমি অতটুকু কইয়া যে আমরা এবার কিতা করছি, যে আমরা যেগুলা ব্যাচ যেগুলা থাকবো, যেটা আমরা ব্যাচ কালকে থেকে শুরু করছি, কালকে 11টা থেকে ক্লাস রেগুলার ক্লাস শুরু হয়ে যাব। কোনো ডেমো সেমো নাই, তা ডেমো করিয়ে তা বেকার স্টুডেন্টের সময় নষ্ট, স্টুডেন্টে বড় খারাপ পায়, প্রত্যেক দিন ডেমো লাগে আছে স্টুডেন্ট টাইম পুরো ব্যাচ ডিস্টার্ব হয়। আমরা কই সময় নষ্ট করতাম না, প্রথম দিন থেকে আমরা রেগুলার ক্লাস শুরু হইতাম, যার করার করবো, যার করার নাই তারা ঘরে বইয়া তারা অন্য কিছু করো, কিন্তু আমরা রেগুলার ক্লাস শুরু করবো, নো ডেমো সেমো। কালকে ব্যাচ 1 আছে, আমরা কালকে সকালে 11টা থেকে আছে রেগুলার ক্লাস শুরু হয়ে যাব, আমরা কোনো ডেমো নাই এখানে। আমরা এই ব্যাচ যেটা রাখছি এটা কমপ্লিট ওয়ান টাইম রাখছি, মানেটা হইলো এক্সামের আগের দিন পর্যন্ত আপনারা এটার মানে এটা ক্লাস চলা হাল থাকবো, এটা পুরা এক্সামের আগে পর্যন্ত এটা ক্লাস চলা থাকবো, কোনো ক্লাস ডিস্টার্ব হইতো না। অনলাইন মোড অফলাইন মোড আমরা এটা পুরা লাস্ট ক্লাস পর্যন্ত এটা করবো। কইবা বলে স্যার যদি এক্সাম যদি 6 মাস পরে আইতে কিতা হইব, আপনারা যদি 6 মাস পরে যদি পরীক্ষা আইতে 6 মাস পর্যন্ত আপনারা ক্লাস চলিয়ে থাকবো। আর সবচেয়ে বেশি স্টুডেন্ট একটা জিনিস জিজ্ঞাসা করতে ফিজ, আজকে 5 বছর থেকে কোচিং সেন্টার চালাইয়া এটা একটা গ্যারান্টির সাথে আপনারা সবার সামনে ইয়ে কইয়া কোনোদিন আজকে পর্যন্ত কোনো স্টুডেন্টে ফিজের লাগিয়া কোনোদিন কোনো প্রবলেম হয়েছে না, আশা বিশেষ আমার কতটুকু কোনোদিন আমরা স্টুডেন্টের ফিজের লাগিয়ে একটাই না, আর আশা করি আপনার ওই প্রবলেম হইতো না। এটার একদম মানে মিনিমাম ফিজ যেটা র্যান্ড অফিস ছেলে ফ্যাকাল্টি গুলা বইয়া নেওয়া যায় এরকম ফিজ আমরা রাখছি, আর এটা একদম মানে একদম মিনিমাম রাখছি। একজন স্টুডেন্ট আর পার ক্লাসও দেখা গেছে কিতা 30 টাকা হয়ে দাঁড়ান না, পার বেচর পার স্টুডেন্টের পার ক্লাস 30 টাকা হয়ে দাঁড়াইতো না, 25 টাকা 30 টাকা হয়ে দাঁড়াইবো, যেটা একদিনের একজনের ফান খরচ নাই, মুখ খরচ নাই দাঁড়াইছে, যেটা মানে বিলো মানে আমি আপনার রাফলি বই দিই, এখনো ফাইনাল করছি না, আমরা এটা সবসময় স্টুডেন্টের লোকে ডিসকাস করি ফাইনাল করি, এটা আপনারা ম্যাক্সিমাম মানে উইদিন 4 থাকবো, এর উপরে লাগতো না, বাট এরপরে দেখবো আচ্ছা স্টুডেন্টের লোকে ডিসকাস করিয়া, এটা বড় কোনো ফ্যাক্টর না। কোনো বিপিএল ক্যান্ডিডেটস লাগি আমরা 50% অফ রাখছি, ডাইরেক্ট আপনারা বিপিএল কার্ড দেখায় 50% পাইবা, কোনো অসুবিধা নাই, যেটা ফিস থাকবো এটা 50%। এটার কমপ্লিট মক টেস্ট আমরা অনলাইন মোডে আমরা অনলাইন ক্লাস আমরা স্টার্ট করব, অনলাইন মোডে আপনারা মক টেস্ট অ্যাটেন্ড করতে পারবা, কমপ্লিট এটা গাইডেন্স আমরা অফলাইন অনলাইন দুটাও দেওয়ার চেষ্টা করব। আরেকটাও জিনিস কইমু, যদি করার হয় সিরিয়াসলি ওয়ান টাইম আপনারা করতে পারবা, একদম লাস্ট ডে পর্যন্ত করতে পারবা, এটার গ্যারান্টি আপনারা ভিডিওর সামনে ভিডিওটা যাইতো না কোনো দিকে, তাও আপনারা লগে এটার গ্যারান্টি আপনারা সামনে দিয়া যাইয়া। আর বহুত এক বালা এনার্জির সাথে প্রিপারেশন লইয়া স্টার্ট করিয়া দেখি, কারণ আমার কাছে হারাইবার লাগে কিছু নাই, কিন্তু জিতার লাগে আমার সামনে বহুত কিছু আছে, আর আপনি আর আমি যদি মিলিয়া করি তাহলে 100 বার পারবো। আর কারণ যদি আমার এটা যদি নিনকে যদি প্রিপারেশন যদি মিস হয়ে যায়, তো এরপরে 3 বছর কই না 4 বছর পরে কই যেটা আসাম ফেট আইব, এটলিস্ট এটা তো হেল্প করবো। এটা লাগে হইয়া এটার লাগে অপরচুনিটি আপনারা লাস্ট মোমেন্টও লাগে ওয়েট করবা না, যদি করার হয় তাহলে এখন থেকে আমরা শুরু করি লাই, আর বেস্ট বালা করি আমরা শুরু করবো, বিলকুল সময় নষ্ট করতাম না, কমপ্লিট মেটেরিয়ালস এর লগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন বা ডিসকাস করিয়া আপনারা লগে এটা সিলেবাস অন টাইম কভার আপ করার ট্রাই করবো, আর লাস্ট ডে পর্যন্ত করবো, চাহে এক্সাম যতটুকু দেরি হোক অতটুকু আমি বহু সময় লই লিছি, আমি জানি, আশা করি আপনারা বহুতগুলো জিনিসগুলো ডাউটগুলো ক্লিয়ার হয়েছে, এটার থ্রুতে বহুত কিছু কোয়েরিজ আর বহুত স্টুডেন্টের কমেন্ট কোয়েশ্চেন আর এগুলো লওয়াটা পসিবল হয়ে দাঁড়ান না, তো বহুত কম সময়ের মধ্যে তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা বানাইতে চেষ্টা করছি আপনারা লগে আবার লাগে, আশা করি আপনারা ভালো লাগবো। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিয়ারিং মি, অত সময় আমার ঘরে শোনার লাগিয়া, আশা করি ভালো লাগছে। আর অফিসিয়াল গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনের নিচে কমেন্ট সেকশনে আপনারা দিলাম, আপনারা গ্রুপ জয়েন করে নিবা, সব ডিটেইলস আপনারা সিলেবাস আপনারা অ্যাপ্লিকেশন লিংক ডিটেইলস, এরপরে প্রিভিয়াস স্টাডি মেটেরিয়াল, এরপরে জিএস সেকশনের স্টাডি মেটেরিয়াল, কোচিং সেন্টারের ক্লাসের স্টাডি মেটেরিয়াল, টু যে যতটুকু হেল্প করা যায় আমার সাইড থেকে আমি আপনারা হেল্প করার চেষ্টা করবো, খালি শুধু আপনারা বেনিফিটেড হইন, আপনারা লাভবান হইন, কারণ আপনারা সাকসেসের পেছনে আমার যদি ছোট মোটো একটা হেল্প থাকে এটার কৃতজ্ঞতা সারা জীবন থাকবো, তো ওটাও খালি জাস্ট
আপনার সাথে রিকোয়েস্ট আসলো, ওরও আপনার সাথে শেয়ার করার আসলো। থ্যাংক ইউ সো মাচ। উইথ দিস নোট টেক কেয়ার, বাই বাই।